মার্কেট থেকে যখন বাসায় ফিরছিলাম তখন খেয়াল করি একটা আবাসিক হোটেল থেকে আমার স্বামী আর আমার আপন ছোট বোন অনু বের হচ্ছে। ওদের একসঙ্গে দেখে আমি যখন হাসি মুখে ওদের ডাকতে যাব তখন হঠাৎ মনে হলো ওরা এই হোটেলে কি করে। আমার পরনে হিজাব থাকায় আমাকে চিনতে পারেনি। হোটেলটা আমার পূর্ব পরিচিত। এই হোটেলে প্রিয়া সর্বপ্রথম আমায় এনেছিল। ভার্সিটিতে পড়া অবস্থায় আমরা দুজন দুজনকে বিয়ে করে ফেলি। তারপর প্রায় সবসময় এই হোটেলে এসে আমরা একান্তে কিছুটা সময় কাটাতাম। কিন্তু এত বছর পর প্রিয়া সেই হোটেলে আমার ছোট বোনের সাথে কেন? মুহূর্তের মধ্যে আমার হাসি মাখা মুখটা বদলে গেল। আমার কাছে মনে হচ্ছিল আমি এই মুহূর্তে মাটিতে পড়ে যাব। দারোয়ান আমার দিকে ফিরে বলল, আপা কোনো সমস্যা? কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। আমি স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে আছি। রাত 8টার দিকে পিয়াস বাসায় এসে কলিং বেল বাজালো। আমি দরজা খুলে হাসি মুখে পিয়াসের দিকে হাতটা বাড়িয়ে বললাম, দাও পিয়াস। পিয়াস পকেটে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, শ্রাবণী, খুব ভুল হয়ে গেছে। আজ তোমার জন্য ফুল আনতে ভুলে গেছি। আসলে অফিসে কাজের এত প্রেশার ছিল যে দম নেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। আমি হাসতে হাসতে পিয়াসকে বললাম, আরে তুমি এমন করছো কেন? ভুল তো হতেই পারে। যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। চুলায় তরকারি গরম দিয়ে আমি ভাবতে লাগলাম পিয়াসের কথা। এত বছর সংসার জীবনে আজকে প্রথম এমন হলো পিয়াসের সাথে আমার দেখা হয়েছে, অথচ ও আমায় কোনো ফুল দেয়নি। একবার অফিসে কি যেন একটা সমস্যা হয়েছিল। ওর বাসায় আসতে আসতে রাত 1টা বেজে গেছিল। এত রাতে ফুলের কোনো দোকান খোলা ছিল না। পিয়াস তখন বাসার কলিং বেল না চেপে সোজা ছাদে চলে গেছিল। ছাদ থেকে লাউ ফুল এনে আমার হাতে দিয়ে বলেছিল, শ্রাবণী, আমি আজও তোমায় প্রথম দিনের মতো ভালোবাসি। আজ সকালে যে মানুষটাকে আমার খুব কাছের মনে হতো সেই মানুষটাকে এখন আমার খুব অচেনা মনে হচ্ছে। হঠাৎ খেয়াল করি পিয়াস ভেজা শরীরে দৌড়ে রান্নাঘরে এসে চুলার আগুন বন্ধ করলো। আমি পিয়াসের দিকে তাকিয়ে চমকে উঠে বললাম, কি হয়েছে? পিয়াস বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আমি ওয়াশরুম থেকে পোড়া পোড়া গন্ধ পেয়ে ছুটে আসলাম, আর তুমি রান্নাঘরে থেকেও বুঝতে পারলে না? পিয়াসের কথা শুনে আমি চুলোর দিকে তাকিয়ে দেখি তরকারি পুড়ে কয়লা হয়ে গেছে, অথচ সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আমি পিয়াসকে তখন বললাম, তুমি গোসলে যাও, আমি অন্য তরকারি গরম দিচ্ছি। রাতের বেলা আমার পাশে পিয়াস বিভোর হয়ে ঘুমোচ্ছে, অথচ আমি ঘুমোতে পারছি না। শুধু আমার চোখ দিয়ে অনবরত চোখের জল গড়িয়ে পড়ছিল। হঠাৎ পাশে থাকা পিয়াসের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোন অনুর নাম্বারটা জল করে ভাসছে। আমি তখন রিসিভ করে কানে দিলাম। আমার ছোট বোন অনু ওপাশ থেকে বলল, দুলা ভাই, আপা কিছু জানতে পেরেছে? তখন আমি ফোনটা বন্ধ করে শুয়ে রইলাম। সকালবেলা পিয়াস ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে অনুর নম্বর দেখে চুপি সারে অন্য রুমে চলে গেল, আর আমার তখন চোখের জলে বালিশ ভিজে যাচ্ছিল। পরদিন সকালে আমার ছোটবেলার বান্ধবী মালিহা আমায় ফোন দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে মালিহা হাসতে হাসতে বলল, বান্ধবী, আজ একটা মজার ঘটনা ঘটেছে রে। রেস্টুরেন্টে গেছিলাম খেতে, হঠাৎ খেয়াল করি তোর স্বামী একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। পেছন থেকে মেয়েটার খোলা চুল দেখে মনে করেছিলাম মেয়েটা তুই। আমি দুষ্টুমি করে চুল ধরে টান দিলাম। পরে তো দেখি এটা তুই না, তোর ছোট বোন ছিল। বোকার মতো কাজটা করে কি যে লজ্জা পেয়েছিলাম, তাই না খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছিলাম। আমি তখন নিজেকে সামলে মালিহাকে বললাম, আসলে অনুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, তো এজন্য অনু ও দুলাভাইয়ের কাছে ট্রিট চেয়েছিল। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি যাইনি ওদের সাথে। ভার্সিটিতে চান্স হয়েছে, সেটা তো ভালো কথা। আসলে অনুকে দেখছিলাম খুব কাঁদছিল, আর তোর স্বামী ওরে কি যেন সমানে বোঝাচ্ছিল। আমি হাসতে হাসতে তখন বললাম, আরে পিয়াস নিশ্চয়ই অনুকে দুষ্টুমি করে বলেছিল ওকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে না, ওকে ঢাকা ইডেন কলেজে ভর্তি করাবে। এজন্যই হয়তো অনুর রাগে কেঁদে দিয়েছিল। মালিয়াকে 7-5 বুঝিয়ে আমি ফোনটা রেখে দিলাম। এই মুহূর্তে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। আমি না পারছিলাম এই বিষয়ে কাউকে কিছু বলতে, আর না পারছিলাম এইগুলো সহ্য করতে। অনেকদিন নিজের সাথে নিজে যুদ্ধ করে যখন একটা সিদ্ধান্ত নিলাম, ঠিক সে সময় আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। তারপর আমি শিওর হবার জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের চেম্বারের সামনে যখন অপেক্ষা করছিলাম, হঠাৎ খেয়াল করি ডাক্তারের চেম্বার থেকে পিয়াস আর অনু বের হয়ে যাচ্ছে। ওরা আমার দিকে খেয়াল করেনি। পিয়াস অনুকে সমানে কি যেন বোঝালো, আর অনু মাথা নিচু করে চোখের জল ফেলছিল। ওরা চলে গেলে আমি ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারকে বললাম, ম্যাডাম, কিছুক্ষণ আগে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল। ওরা কি জন্য এসেছিল? ডাক্তার তখন বলল, মেয়েটার পিরিয়ড হচ্ছিল না, ওরা ভেবেছিল প্রেগনেন্ট কিনা, তাই এসেছিল। কথাটা শোনার পর আমার সারাটা শরীর কাঁপতে লাগলো। আমি অনেক কষ্টে নিজেকে সামলে ডাক্তারকে আবার বললাম, মেয়েটা কি প্রেগনেন্ট? ডাক্তার হেসে বলল, আরে না, ওরা ভয় পেয়েছিল। আমি আর কিছু না বলে আমার চিকিৎসার কথা বললাম। বাসায় এসে দেখি পিয়াস বাসাতে। আমার দিকে পিয়াস রাগী চোখে তাকিয়ে বলল, তোমার সমস্যা কি? কতবার তোমায় কল দিয়েছি, ফোন রিসিভ করছিলে না কেন? চিন্তায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি হেসে পিয়াসের দিকে তাকিয়ে বললাম, বাবা, আমার জন্য তোমার চিন্তাও হয়? মানেটা কিছু না, শুধু এটা শুনে রাখো, আমার ইচ্ছা করছে তোমার মুখে থুথু ফেলতে, কিন্তু ফেললাম না। তোমার কি মাথা ঠিক আছে? কি যাতা বলছো? আমার মাথা ঠিক আছে, কিন্তু তোর মাথা ঠিক নেই। তোর মাথা ঠিক থাকলে আমার ছোট বোনের সাথে এমন করতি না। আমাকে তোর ভালো লাগে না মানলাম। দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল? তুই অন্য মেয়ের কাছে যেতি, আমি নিজ থেকে তোর জীবন থেকে সরে যেতাম। কিন্তু তুই তা না করে আমার আপন ছোট বোনটার কাছে গেলি। আরে আমার এই বোনটা তোকে ভাই বলে ডাকতো, আর তুই তাকে নিজের লালসার শিকার বানালি। আমার কথা শুনে পিয়াস মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রাত 11:40 অনু আমার রুমে এসে আমায় বলল, আপু, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি চোখের নিচে জমে থাকা পানি মুছতে মুছতে বললাম, তুই আমার সামনে থেকে যা, তোর এই মুখটা আমি দেখতে চাই না। অনু কিছু না বলে
বলে চুপচাপ আমার পায়ের কাছে এসে বসলো। আমি রাগে অনুকে বললাম, তুই আমার সামনে থেকে যা বলছি, তা না হলে আমি লাথি মেরে খাট থেকে ফেলে দিব। অনু তখন আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপুরে আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাপ করে দে, তুই মাপ না করলে আমি মরে যাব। আমি তখন অনুর গালে থাপ্পড় মেরে বললাম, তুই কেন মরবি? মরবে তো যে তোর সাথে এমন করেছে। পিয়াসকে আমি কখনোই ছাড়বো না। অনু আমার পা ছেড়ে চোখের জলটা মুছতে মুছতে বলল, পিয়াস ভাই কি করলো? কি করলো মানে? তোর সাথে এত বড় অন্যায় করেছে আর আমায় ঠকিয়েছে। আরে পিয়াস ভাই কখন আমার সাথে অন্যায় করলো? বরং পিয়াস ভাই আমার সাথে না থাকলে আমি এতদিনে মরে যেতাম। হোটেলে যখন শিহাবের সাথে ধরা খেয়েছিলাম তখন পিয়াস ভাই আমাকে হোটেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছিল। ভুলবশত শিহাবের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। এজন্য বারবার আমার মনে ভয় হচ্ছিল আমি প্রেগনেন্ট হয়ে যাই কিনা। আমার মনের ভয় দূর করার জন্য পিয়াস ভাইয়া আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কয়েকদিন আগে আমাকে সাথে নিয়ে পিয়াস ভাইয়া শিহাবের বাবা মায়ের সাথে সব কথা বলেছিল। ওনারা বলেছে ওনারা বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি অনুর গালে একটা থাপ্পড় মেরে বললাম, এই কথা এতদিন আমায় বলিসনি কেন? অনু গালে হাত রেখে বলল, আসলে আপু আমি ভয় পেয়ে গেছিলাম, তাই পিয়াস ভাইয়াকে সবার আগে বলেছিলাম। পিয়াস ভাইয়া তখন আমায় বলেছিল কাউকে কিছু না বলতে, উনি সব ব্যবস্থা করে আস্তে আস্তে সবাইকে জানাবে। আজ তোকে রেগে মেগে বাসায় আসতে দেখে ভাবলাম পিয়াস ভাই তোকে বিষয়টা জানিয়েছে, তাই তো তোর কাছে মাপ চাইতে আসলাম। আমি অনুকে বললাম, তুই এখন আমার সামনে থেকে যা, তুই হলি একটা গাধি আর তোর পিয়াস ভাই হলো একটা রাম ছাগল। আর এই মুহূর্তে তোর শাস্তি হলো তুই এখন তোর পিয়াস ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করবি। মানে এত রাতে রান্না করব? তোকে যা বলছি তাই কর গিয়ে। অনু চলে গেলে আমি পিয়াসকে ফোন দিলাম। পিয়াস ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই আমি ওকে বললাম, এই তুই এক্ষুনি আমার বাসায় আসবি। পিয়াস শান্তভাবে বলল, কেন? আমার মুখে থুথু দিতে? এই কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, তোর মুখে থুথু দিতে না, তোর কপালে চুমু দিতে রেখেছি। আর শোন, আসার সময় আমার জন্য আচার নিয়ে আসবি, আমার আচার খেতে ইচ্ছা করছে। পিয়াস অবাক হয়ে বলল, এত রাতে আচার খেতে কেন ইচ্ছা করছে? আমি তখন রাগে চিৎকার করে বললাম, তুই এত বোকা কেন? শাবানা আলমগীরের কাছে কেন আচার খেতে চাইতো সেটা কি তুই বুঝতি না? তার মানে আমি এক্ষুনি আসছি। আমি ফোনটার সাথে সাথে কেটে দিলাম। সম্মানিত দর্শক, পুরোপুরি ঘটনা না জেনে কাউকে দোষী সাব্যস্ত করা আইন বহির্ভূত অপরাধ। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রানা। ধন্যবাদ।